সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে আসলাম আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো এই যে মা আর আমি বিকেলবেলা গেছিলাম মানে দর্জির দোকানে কাপড় সেলাই করতে আর কি। তো তারপর এখানে রাস্তায় এখানে দেখলাম ফুচকাওয়ালা দাঁড়িয়ে আছে, তো সেখান থেকে ফুচকা নিয়ে নিলাম। তারপর আর কি ফুচকা টুচকা নিয়ে চলে এসেছি বাড়ি। আর সন্ধেবেলায় এই যে খিচুড়ি খেতে মন করছিল, তাই ভাবলাম যে খিচুড়ি একটু রান্না করি। তো এই যে চাল ডাল সব কিছু এখানে মানে ভিজিয়ে রাখছিলাম, যেটা ডালটা আর কি। তো তারপর খিচুড়ির সাথে এই যে বেগুন ভাজা, তো সেটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছিলাম আর কি। তারপরে এখানে সবজিটা বসিয়ে দিয়েছি। তো এখানে ভালো করে যে মশলা টশলা সব কিছু দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছিলাম আর কি। আর যাই হোক, আমি সেরকম কোনো পাকা রাঁধুনি নয়, তোমাদেরকে বাস একটু দেখাচ্ছি। আর মা পাশে ছিল, মা একটু বলে দিচ্ছিলো এটা কর। তো যাই হোক, তারপরে এখানে এই যে আমাদের সবজিটা কমপ্লিট হয়ে গেছে, আর ওটা নামিয়ে নিলাম। তারপরে এখানে যে চাল ডাল সব কিছু এখানে ভালো করে ভেজে নিয়ে হলুদ টলুদ দিয়ে সব কিছু মানে করে এখানে জল ঢেলে দেওয়া হলো আর কি পরিমাণ মতো। এটাকে সেদ্ধ করার জন্য ওয়েট করতে হবে। তো এই যে লাস্ট ফিনিশিং আমাদের খিচুড়ি। তো এখানে ঘি দিয়ে নিলাম আর কি। তো আমাদের খিচুড়ি কমপ্লিট। তো এখানে খিচুড়ির সাথে ছিল বেগুন ভাজা, পাঁপড় ভাজা, আর যেটা কি বলে সবজিটা আর কি। তো যাই হোক, খিচুড়ি আমাদের কমপ্লিট। এখন খেতেও বসে পড়েছি, আমার হাজব্যান্ড এসেছিলো, ওকেও দিয়ে নিয়েছি, আর আমিও নিয়ে বসে পড়েছি আর কি। তো যাই হোক, এই যে আমি খাচ্ছিলাম, আর মানে কি বলবো, নিজে রান্না করে নিজের প্রশংসা করছি গাইস। তো যাই হোক, খিচুড়িটা সত্যিই টেস্টি হয়েছিল। তার মধ্যে আবার পড়ছিল বৃষ্টি, আর এই বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো খুবই ভালো লাগে, খিচুড়ি হলে আমার আর কিছুই লাগে না। তো যাই হোক, আর এটা হচ্ছে তার পরের দিনের ব্লগ আর কি। তো এই যে বিকেলবেলা মা আর আমি যাবো হাটে। তো এখানে পিসি যাবে, তো পিসির এখানে আসলাম। তো তারপর উঠে পড়েছি এই যে অটোতে। তো চলো যাওয়া যাক। আর কি বলবো গাইস, গাড়িতে উঠেছি বাট সিট পাইনি, উল্টো দিকে বসেছি, আর উল্টো দিকে বসলে আমার প্রচণ্ড মাথা ঘোরায়। তো যাই হোক, কিছু করার নেই, ওইভাবে আসলাম আর কি। তো হাটে চলে এসেছি। এই যে এখানে ফার্স্টে ঢুকলাম একটা কাপড়ের দোকানে। তো শাড়িগুলো দেখাচ্ছিলো, বাট আমার সেরকম পছন্দ হচ্ছিল না। তো যাই হোক, মেন কথায় আসা যাক। তোমরা হয়তো প্রচুর মানে এক্সাইটেড হয়ে আছো যে কি হতে চলেছে বা কিসের এত আয়োজন। তো গাইস, আমার 7 মাসের স্বাদ হতে চলেছে, তো সেটারই এত কিছু আয়োজন চলছে আর কি। তো আমার স্বাদ হবে বাংলার আষাঢ় মাসের 22 তারিখ মানে রথযাত্রার দিন, আর জুলাই মাসের 7 তারিখ। তো তোমাদের আশা করছি সবটা ক্লিয়ার করতে পারলাম। তো যাই হোক, তারপরে এখানে একটা শাড়ি নিয়ে চলে এসেছি বাজারের এদিকে। এই যে এখানে মা সব কিছু বাজার করছিল। তো তারপরে এই যে সবজির বাজারের দিকে আসলাম। মানে কি বলবো, এতটা বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে, মানে বৃষ্টি ছাড়ার তো কোনো নামই নেই। আজকেও বিকেলবেলা মানে হতে হয়নি আর কি। তো যাই হোক, বৃষ্টি হলে হাটটাই পুরো নষ্ট হয়ে যেত। তো এভাবে এসেছি আর কি, কিছু করার নেই, যেহেতু দিন আমাদের চলে আসছে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। তো এই যে বাজার টাজার কমপ্লিট করে এখানে টোটোতে উঠে পড়েছি। আর বিকেলবেলার ওয়েদারটা খুব সুন্দর ছিল, কিন্তু রাস্তাঘাটের অবস্থা এই যে কাদা কাদা, তো কিছু করার নেই। তো ফাইনালি চলে এসেছি, এই যে টোটো থেকে নেমে পড়েছি। তো চলো বাড়িতে যাওয়া যাক। আর কি বলবো গাইস, পুরো হাট ঘুরে আমার পা তো ব্যথা হয়ে গেছে, আর পুরো ক্লান্ত হয়ে পড়েছি আমি। আর এতটা গরম, মানে কি আর করবো, তো কিছু করার নেই। তারপরে যে এখানে যা যা বাজার করা হয়েছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর কি। এখানে গ্লাস রয়েছে, তারপর নারকেল, স্রাপের প্যাকেট, তারপর তেলের প্যাকেট, এখানে বেসন, তারপর আদা, পাঁপড়, ডাল, আর এখানে চিনি রয়েছে। চিনিটা একটু বেশি করে নেওয়া হয়েছে আর কি। সবটা তোমরা দেখতেই পারবে নেক্সট ব্লগে আর কি। তো এই যে এখানে সবজির মধ্যে পুঁইশাক, তারপর পটল, শসা, আর লঙ্কা, মানে এগুলো বাড়িতে নর্মালি খাওয়ার জন্য আর কি, কচু, আর ব্যাগের মধ্যে রয়েছে আলু, বেগুন, আর খাওয়ার এই যে নেওয়া হয়েছে এগুলোই। তো রোল নিয়েছিলাম একটা। তো তারপরে এই যে দেখতে পাচ্ছ চিনির অবস্থা, মানে পিঁপড়ে ধরে নিয়েছে আর কি। আর এই বাজারগুলো মা এর আগের সপ্তাহে করে এনেছে। তো যাই হোক, মা যেহেতু একা হাতে সবটা সামলাচ্ছে, বাড়িতে যেহেতু দাদাও নেই বাবাও নেই, তো মায়ের তো একা হাতে সব একসাথে করা সম্ভব নয়। তো এগুলো আগের সপ্তাহে বাজার করে এনেছিল। তো যাই হোক, এখানে রোল এনেছিলাম, সেটাই খাচ্ছিলাম আর কি। তো আজকে আমার এই ছোটো মেয়ে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপরে দেখা হচ্ছে খুব একটা ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সাথে। তো যাই হোক, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকের মতো সবাইকে টাটা।